সহকর্মী ট্রাক চালকের প্রশাসনিক গাফিলতিতে মৃত্যুর অভিযোগে সরব হয়েছে অল ত্রিপুরা ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে জাতীয় সড়ক অবরোধ সংঘটিত হয়েছে। যদিও মহকুমা প্রশাসনের তরফ থেকে গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করে সর্বতোভাবে নিহত যান চালকের পরিবারের পাশে থাকার বার্তা প্রদান করা হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল শেষ রাতের দিকে তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকায় সংঘটিত যান দুর্ঘটনায় ট্রাক চালক মিহিরলাল দেবনাথের মৃত্যুর পরিপ্রেক্ষিতে প্রশাসনের অপদার্থতার দিকে দৃষ্টি নিবদ্ধ করে আজ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ সংঘটিত হয়েছে এবং সম্মিলিতভাবে মহকুমা প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিদের বহিষ্কার দাবি করা হয়েছে, এটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল ট্রাক দুর্ঘটনায় আটকা পড়ে ট্রাক চালক দীর্ঘ প্রায় 5 থেকে 6 ঘন্টা যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং চাঞ্চল্যজনকভাবে মহকুমা প্রশাসন কিংবা দুর্যোগ মোকাবেলা দপ্তর দুর্ঘটনাগ্রস্ত যান চালককে উদ্ধার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। চ্যানেল আরজি মানে যন্ত্রপাতিগুলি আনা হয়েছিল যে এগুলো যদি সঠিকভাবে কাজ করতো তাহলে হয়তো তোমার প্রাণটা বাঁচানো যেত। এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার? যান্ত্রিক গোলযোগ, দেখুন যন্ত্র যেহেতু এটা যন্ত্র তো খারাপ হতেই পারে। আমাদের যন্ত্র প্রত্যেক দিনই আমরা প্রতি মাসে আমরা মহড়া করি। সেই মহড়াতে যন্ত্রগুলোতেও মহড়া করা হয়, চেক ইন করা হয়। তো অন ফিল্ড অন দি স্পট যন্ত্রগুলো খারাপ হওয়ার কারণ এটা কিন্তু বলা যায় না, যে কোনো যন্ত্রই খারাপ হতে পারে। ভবিষ্যতে যাতে নতুনভাবে যন্ত্রপাতি আমরা সরবরাহ করতে পারি সেই দিকটা প্রশাসন দেখবে আর কি। আমাদের ড্রাইভার, আমরা যেগুলো আছি সবার ড্রাইভার, আমাদের ড্রাইভার একটা এখানে 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হলো। আমি এখানে পাবলিকও খবর পেয়ে আসলো, আর থানাওয়ালারা খবর দিছে। থানাওয়ালা আসে 4টা 4:30টার সময়, আড়াই ঘন্টা পর। তারপরে বৃষ্টি আইসে, এদিকে পাবলিক কইছে ভাই কমসে কম আমরা সিমেন্ট সরাই দিত, ড্রাইভারটা বাঁচাতে পারুম। পুলিশে কই এটা দায়ী আমি নাই। এরপরে বৃষ্টি আইসে পরে এখানে দাঁড়াইছে, আর আমাদের যে পাবলিক হেল্প করছে বৃষ্টির মধ্যে মাল নামাইছে কেন আইসে এরা প্রশাসন কি করলো, পুলিশ কি করলো? আমাদের ড্রাইভার একটা মদ খাইলে হেরা দৌড়ে নেয়, পুলিশের টাকা দিতে লাগে, পেট বড় করতে লাগে। ড্রাইভার গাড়ির একটা কাগজ নাই, আধা ঘন্টার কারণে হেরা দৌড়ে নিয়ে ফাইন করে। ওখানে কই আমরা রাত্রিবেলা ঘুমাইলে পুলিশে জায়গায় ড্রাইভার মদ খাইছে, আর ওখানে রাত্রে আয় না কেন? হেরা 2 কিলোমিটার আসছে, এখন তাদের সাথে একটু কথা বলছেন। তাদের কিছু দাবি দেওয়া আছে যে নাকি ইকুইপমেন্টের অভাবে আজকে দুর্ঘটনাটা হয়ে, মানে দুর্ঘটনাটা থেকে তাড়াতাড়ি এটাকে রিলিজ করা গেল না আর কি। যে বাইকে যে আটকে পড়া আর এই গাড়ির মধ্যে যে আটকে পড়া লোকটা ছিল ওইটাকে তাড়াতাড়ি বের করতে পারিনি। এখানে নিয়ে তাদের এখন পরিদর্শন আসলে তার কথা বলবো। এই গাফিলতিটা কার উপর বলবো? এখানে গাফিলতিটা কার, এখন তো আমাদের স্টাফ, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাদের কাছে যা ইকুইপমেন্ট আছে তারা তো পূর্ণ শক্তিতে এটা কাজ করেছে, তো আপ্রাণ চেষ্টা করেছে বাঁচানোর জন্য। ঠিক আছে, অভিযোগ উঠেছে যাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট এসেছে তারা কোনো যন্ত্রপাতি কিছু নিয়ে আসেনি। সেই যারা এখানে প্রেজেন্ট ছিল, যাও একটা গাছ কাটার মেশিন এনেছিল, সেটাও কিছু যারা এখানে প্রেজেন্ট উপস্থিত ছিল তখন ঘটনার সময় তাদের কাছে যে ধরনের ইকুইপমেন্ট আছে ওই ধরনের যন্ত্রপাতি দিয়ে সামগ্রিকভাবে সবাই মিলেমিশে চেষ্টা করেছিল। তাদের চেষ্টার কোনো খামতি ছিল না। স্যার, দুর্ঘটনাস্থল থেকে মহকুমা শাসক অফিসটা কতটুকু দূরে? এটা তো 200-250 মিটার হবে। এখন পর্যন্ত মহকুমা কালকেও দেখা যায়নি, আজকেও কি এই যে এটা আমরা যোগাযোগ করেছি, কিছুক্ষণের মধ্যেই আসবে। হ্যাঁ, উনি মহকুমা শাসকের অফিসে যদি ডিজাস্টারেরই সেই ধরনের ইকুইপমেন্টস না থাকে আমি মনে করি তাহলে ব্যর্থতা এটা আছে কি আছে না ওই ব্যাপারটা তো আপনার ওইখানে যে জায়গায় কাছেই খোয়াই নদী, সামনেই 18 পাহাড়, যে জায়গায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে সেই জায়গাতে ডিজাস্টারের খুব স্ট্রংলি থাকার কথা। এখন কি ধরনের কোটি কোটি টাকা খরচও করা হচ্ছে, বরাদ্দ করা হচ্ছে বা খরচ করা হচ্ছে, কিন্তু তাহলে সেই সমস্ত যন্ত্রপাতি, অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার কথা সেই জায়গায়। এই ব্যাপারটা আপনার এখন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসবেন, উনি দিতে পারবেন তাদের কাছে কী ধরনের যন্ত্রপাতি আছে। ডিজাস্টার